এই আমাদের খেতিয়া উচ্চ বিদ্যালয়। আমাদের স্কুলের হীরক জয়ন্তী খুব সামনেই আসছে। জানুয়ারি মাসের 27শে জানুয়ারি আমরা এই হীরক জয়ন্তী পালন করতে চলেছি। একটি সুন্দর ছোট্ট গ্রাম খেতিয়া, আশেপাশে আরো অনেক গ্রাম আছে। বহু বছর আগে এই অনেকগুলি গ্রামের মিলিত একটি কেন্দ্রে খেতিয়া উচ্চ বিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয়, তখন গ্রামবাসীর দুচোখে একটা স্বপ্ন ছিল, এখানকার ছেলেমেয়েরা শিক্ষিত হবে। আজকে এতগুলো বছর পরেও এই খেতিয়া স্কুল তার ঐতিহ্য বজায় রেখেছে। হীরক জয়ন্তী মানে শুধুমাত্র কতগুলো বছরের হিসেব নয়, একটা গ্রামের ঐতিহ্য, তার স্বপ্ন, সেই স্বপ্ন সফল হওয়ার গল্প আমাদের হীরক জয়ন্তীতে লুকিয়ে রয়েছে। আমাদের হীরক জয়ন্তী অবশ্যই সাফল্যমণ্ডিত হবে, এবং সাফল্যমণ্ডিত হবে আপনাদের সকলের ভালোবাসা এবং চেষ্টা। আমাদের ছাত্রছাত্রীরা ভীষণভাবে চেষ্টা করছে, আর আপনারাও যাদের আপনাদের ছেলেমেয়েরা এই স্কুলে পড়েছে, ভবিষ্যতে যারা পড়বে, সবাই আসুন এগিয়ে। সবার সম্মিলিত এই উৎসব হীরক জয়ন্তীর উৎসব। এই সবুজ গ্রামের চারিদিকে সবুজের মাঝে আমাদের এই বিদ্যালয়টি সবসময় সাদা ঝকঝকে একটি বিদ্যা মন্দিরের মতন। আমাদের খেতিয়া উচ্চ বিদ্যালয় অনেকটা জায়গা জুড়ে, এবং এখানে যতগুলো কক্ষ দেখা যাচ্ছে সবগুলোই প্রচন্ড কাজে লাগে। কোথাও আমাদের ক্লাস 6 পড়ানো হচ্ছে, কোথাও 5 পড়ানো হচ্ছে। এই স্কুলে ক্লাস 5 থেকে 12 অবধি পড়ানো হয়। 12-এর আর্টস বিভাগ আছে আমাদের, এবং প্রত্যেক শিক্ষক শিক্ষিকা অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা এবং আন্তরিকতার সঙ্গে পড়ান এখানে। আমাদের স্কুলে ছেলে মেয়েদের জন্য টয়লেটের সুবন্দোবস্ত আছে। এছাড়াও আমাদের খেতিয়া স্কুলের একটি প্রধান বিশেষত্ব হচ্ছে সবুজের মাঝে এই স্কুল। সবুজ মানে প্রাণ, সজীবতা, এবং সজীবতাকে আমরা আক্ষরিক অর্থে যেন প্রযুক্ত করেছি আমাদের এখানে বাগানের সৌন্দর্যায়নের মধ্যে দিয়ে। আমাদের স্কুলের এই যে বিশেষত্ব এতটাই এই বাগানে, যে এখানে এসে কিন্তু আমাদের এই অঞ্চলের যারা বিডিও আছেন, তারা যখন এসেছেন পরিদর্শনে, কিংবা যখন ডিএম এসেছেন, তখন এই বাগান দেখে ভীষণ মুগ্ধ হয়েছেন। সবজির চাষ করা হয় বিভিন্ন। এছাড়াও আমাদের সামনে ছোট্ট একটি উদ্যানের মধ্যে এমন ব্যবস্থা করা আছে, যাতে যেখানে আমরা স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন করি, প্রজাতন্ত্র দিবসে, নেতাজির জন্মবার্ষিকীতে আমরা এখানে অনুষ্ঠান করে থাকি আমাদের স্কুলের ছাত্রছাত্রীরা এবং শিক্ষক শিক্ষিকারা মিলে। এই বাগানের পরিবেশ ছেলে মেয়েদের মনকে অবশ্যই প্রফুল্ল করে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা যারা এখানে কাজ করি তারাও ভীষণভাবে গর্বিত আমাদের এই বাগানের জন্য। প্রচুর গাছ আছে, আম, দেবদারু, পেঁপে গাছ, আর সবজির গাছ তো আছে। এছাড়া আমাদের স্কুলে সাইকেল রাখার সুবন্দোবস্ত আছে। তারই সঙ্গে একটি পোস্ট অফিস আমাদের এই স্কুলেরই একদম সংলগ্ন এলাকায়। যাবতীয় পোস্ট অফিসের কাজ এখানে হয়ে থাকে। স্কুলের মিড ডে মিলের ব্যবস্থা এই দূরে, এবং সেখানে মিড ডে মিলের যে রান্না করা হয় বা যেখানে খাবার পরিবেশন করা হয়, সেগুলোও খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। হীরক জয়ন্তী উপলক্ষে আমাদের বিদ্যালয় এখন রং করা হচ্ছে, এবং একটি শিক্ষায়তনের যে রং হওয়া উচিত, আদর্শ যে রং হওয়া উচিত, সেই রংটিতেই আমাদের বিদ্যালয়ে শিক্ষায়তনকে রং করা হচ্ছে। শ্বেত শুভ্র রং, সাদা ঝকঝকে এই বিল্ডিংটি একদমই শিক্ষার উপযুক্ত পরিবেশ বহন করছে। আবার সেই বললাম, সবুজের মাঝে সাদার মিলন। আমাদের স্কুলে যেই বাগানের জন্য আমরা অত্যন্ত গর্বিত, সেই তার কাছে চলে এসেছি এখন আমরা। এখানে ফুলের গাছ যেরকম আছে, তেমনি ফলের গাছও আছে, আমের গাছ আছে। এই আম মিড ডে মিলের সময় আমাদের ছাত্রছাত্রীদেরকে বিতরণ করা হয়। আর এখানে এত সুন্দর ফুল ফোটে, গোলাপ, চন্দ্রমল্লিকা, গাঁদা, ডালিয়া, যে শীতকালে এর শোভা দেখতে বাইরের অনেক পরিদর্শকেরাও আসেন। আমাদের স্কুল বিল্ডিং রং হচ্ছে, আপনারা তো আগেই কাজ এখন চলছে। আমাদের এই চ্যানেলটি আমাদের খেতিয়া স্কুলের অফিসিয়াল চ্যানেল। এখানে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং তার সঙ্গে সঙ্গে যদি নোটিফিকেশন বেলটি অন করে রাখেন, তাহলে অবশ্যই আমাদের 28শে জানুয়ারি হীরক জয়ন্তীর প্রধান যে প্রোগ্রামটি হবে, সেটি আপনারা এখানে লাইভ দেখতে পাবেন।
লাইভ দেখার জন্য এই প্রোগ্রামটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, এটাই আমাদের তরফ থেকে আপনাদের সবাইকে অনুরোধ।